রাত, 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, এই বেজর রাতগুলো রসুল নিজে জেগে জেগে কাটাইতেন, নফল নামাজ পড়তেন। আমাদের ইমাম মৌলবী হাফেজকারী যারা আছেন ওই খুঁজে পাইছে 27-এর রাত, ওই দিনই বুঝি আল্লাহরে পাবে, আর অন্য দিন নাই। এই জন্য অনুরোধ করি, রসুল বলছে শেষের 10টা দিন বেজর রাতগুলো দেখে দেখে ইবাদত করবেন। কিছু যদি না পারেন 2-4 রাকাত নফল নামাজ বেশি বেশি করে পড়বেন বেজর রাতগুলো। কারণ 21 রাত্রে আল্লাহর দরবারে লাইলাতুল কদর খুঁজবেন, 23 রাত্রে লাইলাতুল কদর খুঁজবেন মুসলমান, 25 রাত্রে লাইলাতুল কদর খুঁজবেন, 27 রাত্রে লাইলাতুল কদর খুঁজবেন, 29 রাত্রে লাইলাতুল কদর খুঁজবেন। নবী বলছে সাহাবীরা রে তোমরা বেজর রাতগুলো দেখে দেখে বেশি বেশি আল্লাহর দরবারে কানবা, বেশি বেশি রব্বে কারিমের দরবারে প্রার্থনা করবা, নফল বন্দেগী করবা, কোরআন তেলাওয়াত করবা, আল্লাহ জিকির করবা, নবীর দুরূদ পড়বা। একটু 2 রাকাত 4 রাকাত বেশি বেশি করে পড়বেন। আল্লাহ ওই রাতটা যদি কপালে হয়ে যায়, ও মুসলমান, তাহলে তো কপাল খুলে গেল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমাদের দেশে একটা বিপদের মধ্যে আছি, মুসল্লিরা যদি তারাবি পড়তে না পারে, রোজা রাখে না। তারাবি এবং রোজার মধ্যে কোনো সম্পর্ক নাই। রোজা রাখতে হবে মুসলমান, রোজা রাখা ফরজ, তারাবি পড়া সুন্নাত। এখন এই সুন্নাত যদি সেরেসা ছুটে যায়, অনেকেই বুকার দলেরা তারাবি পড়তে পারে না বলে রোজা রাখেন না। তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, উম্মতিরা রে, আমি নবী নিজেই এবং সাহাবীরা সারা দিন ভরে রোজা রাখতেন আর রাত ভরে তারাবি পড়তেন, সারা রাত নামাজের মধ্যে কাটিয়ে দিতে। বন্ধুরা আমার, তাহলে তারাবি পড়তে হবে, এটা নফল, এটা সুন্নাত। এই সুন্নাত আদায় করলে আপনি নেকি বিশাল, এই তারাবি পড়লে সওয়াব হবে, গুনাহ মাফ হবে, আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া যাবে। এই জন্য তারাবিটার গুরুত্ব জন্য দিছে। তবে রোজাটা হলো ফরজ, তারাবি হলো সুন্নাত। এই ভুলটা করবেন না কেউ, এই ভুলটা করলে বিপদগামী হয়ে যাবেন। অনেকেই দেখে তারাবির সঙ্গে রোজার মিলায়, ওই তারাবি পড়তে পারি নাই, রোজা রাখবো না। ও বুকার দলেরা, এটা হবে না, এটা হবে না। কারণ আপনি এই সুন্নাত নফল থেকে একটু দূরে থাকলেন, তবে ফরজ খবরদার ছাড়া যাবে না, ছাড়তে পারবেন না। তারাবি নামাজ আদায় করবেন, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ মুসলমান, গভীর মনোযোগ। 4 নাম্বার হলো ইফতার করা। ইফতারের সময় মতো ইফতার করা। রসুল বলে গেছেন ইফতারটা সময় মতো। এই যে আমাদের দেশে অনেক মা বোন আছে, বিরাজ করছে তো করছে, কুলি করছে তো করছে। রসুল বলছে সেহরি করবা দেরিতে, ইফতার করবা একদম সময় মতো। যখন আযান দিবে রে মুসলমান, আযানের দোয়া পড়া হলো, মুসলমান শুনে নাও, আমাদের জন্য ওয়াজিব। এটা কিন্তু আবার গুরুত্বপূর্ণ। অনেক বোকারা আমার আর সময় মতো যত তাড়াতাড়ি, আবার আযানের আগে খায়েন না, বেলা ডুবে গেছেই মনে করে খায়েন না। কারণ নির্ধারিত যে সময়টা আছে, সময়ের মধ্যে যত ফস করে, যত তাড়াতাড়ি ইফতার করতে পারবেন, তত আপনার সুন্নাত আদায় হয়ে যাবে, রব্বে কারিম খুশি হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। সুতরাং 4 নাম্বার হলো সময় মতো ইফতার করতে হবে মুসলমান। 5 নাম্বার হলো সেহরি শেষ ভাগে করতে হবে। রাসূল বলছে সেহরিটা শেষে করবা। সেহরি যেটা হলো এমন সময় খাইবি, এটা সুন্নাত। ওই তাড়াতাড়ি 3টের সময় খাবেন না, কারণ আযানের আগ মুহূর্তে খাবেন। যখনই সেহরি খাইটা খাওয়া পরের জন্য ফরজটা আদায় করতে পারেন। কারণ সেহরি খাওয়া যেমন সুন্নাত, ও মুসলমান শুনে নাও, কিন্তু ফজরের নামাজটা হলো ফরজ। আমাদের কপাল পুরা কিছু মুসল্লি আছে, দেখা যায় 3টার সময় উঠে খাইলো, ফজরে আযান কমিতে গেল, বুঝলো না। আরে তোর কপালটা তো পুরা, সেহরি না খাইলে রোজা হবে, সেহরি না খাইলে রোজার ক্ষতি নাই, কিন্তু সুন্নাত ছুটে যাবে। কিন্তু মুসলমান ফজরের নামাজটা ছিল ফরজ। এই জন্য রাসূল বলছে সেহরিটা যখন করবে দেরিতে করবে, কারণ একদম সময়টা নিবে বেশি বেশি করে। শেষ সময় সেহরি খাও, উত্তম সুন্নাত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি করতেন, শেষে সেহরি করেই মসজিদের দিকে রওনা দিতেন। বিবিরাম, নবীর বিবিগণ সেহরি করেই নামাজে দাঁড়ায় যেতে, আর আমরা সেহরি খেয়ে ল্যাপের তলে যাই, কম্বলের তলে যাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সেহরিটা করতে হবে ঠিক শেষ সময়, ইফতার করতে হবে সময় মতো। দেরিতে করবেন সেহরি, ইফতার করবেন সময় মতো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।
আমার মুসলমান 6 নম্বর ইফতারের আগত সময়, ইফতারের আগ মুহূর্তে দোয়াটা করা, ওইটা বড় আল্লাহর নবী বেশি বেশি করতেন। এই দোয়াটা আল্লাহর দরবারে বেশি কবুল হয়ে যায়, কারণ আদম আলাইহিস সালাম, বাবা আদম আলাইহিস সালাম তওবা করেছিলেন আসরের পরে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাবা আদম দোয়া করেছিলেন, আর নবীজি বলে গেছেন এই মধ্যবর্তী নামাজ হলো আসরের নামাজ। আসরের আগ মুহূর্তে বেলা ডোবার আগ পর্যন্ত সির যখন ইফতার সামনে নিয়ে কোন বান্দা যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, রব্বানা রব্বানা এ আমার আল্লাহুম্মা জিন্নি মিনান নার, আল্লাহুম্মা জিন্নি মিনান নার, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে। কোন বান্দা যখন ইফতার মুবারক সামনে নিয়ে রব্বে কারীমের দরবারে হাত উঠায়া দিবে, রব্বে কারীম ওই বান্দার উপরে রহম করবে, বান্দার উপরে দয়া করবে, বান্দার জীবনের সব সমস্যার সমাধান করে দিবে। ওই দোয়াটা জোরাত কবুল হয়ে যাবে, কারণ ওই খাদ্য সামনে নিয়ে রব্বে কারীমের দরবারে চোখের পানি ছেড়ে কাঁদবেন। আমার আল্লাহ ওই সময়টার দোয়াটা অতি দ্রুত কবুল করে নেয়। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন না মারহাবা? এ মুসলমান, আর 7 নম্বর হলো রোজা রাখা পরে মিথ্যা পরিহার করতে হবে। মিথ্যা বলবেন না, রোজা রাখবেন দরকার নাই। মিথ্যা যদি পরিহার না করতে পারেন, খবরদার রোজা রেখে লাভ না। রোজা রেখে সবচেয়ে বড় ফজিলাত হলো মিথ্যা পরিহার করতে হবে। মিথ্যা বলা যাবে না। মিথ্যা যত বলবেন মিথ্যা সমস্ত পাপের মা। রাসূল বলছে তোমরা যখন মিথ্যা কথা বলবা তোমাদের রোজাগুলো ফেটে যাবে। তোমরা যখন মিথ্যা অধিকাংশের মধ্যে বলবা তোমাদের রোজাগুলো ছুটে যাবে। খবরদার রোজা রেখে তোমরা মিথ্যা বলতে পারবা না। এই মিথ্যা পরিহার করা লাগবে রে মুসলমান। গভীর মনোযোগ। এই মিথ্যা কথা বেশি বেশি আমরা বলি, অনেক মিথ্যা বলি। আজ থেকে প্রতিজ্ঞা করব যেগুলো গুরুত্বপূর্ণ, যেহেতু ফজিলাতপূর্ণ মাগুরাবাসীরা জানিয়ে দিয়ে যায়। অনেক লম্বা আলোচনা, লম্বা চওড়া, এটাকে নিয়ে আলোচনা করলে 2-4 ঘন্টা করা লাগবে। সংক্ষেপে কয়েকটা কথা বলি, মিথ্যা পরিহার করা লাগবে। এ মুসলমান গভীর মনোযোগ। আপনার 9 নাম্বার হলো মুসলমান শুনে নাও, অন্য মানুষকে ইফতার করাইতে হবে, নিজে ইফতার করবেন, অন্য মানুষকে ইফতার করাইবেন। আমার দেশে আর একটা বিপদ আছে, নিজেরা চিন্তা করি। যদি কোনো বাড়ির দাওয়াত নেই, আমরা দেখেছি ছোটবেলা খুরমা একটা, খেজুর একটা কোমরে করে নিয়ে যায়, চাউল নিয়ে যায়, এবার পানি খায়ার চিন্তা করে। সারাদিন রোজা রেখে এই রোজাটা মানুষের দেওয়া যাবে না। খোদার কসম, খোদার কসম, যিনি ইফতার করাইবেন এই ব্যক্তিকে আল্লাহর নবী বলছে উত্তম খাবার খাওয়াইবে, তৃপ্তি সহকারে খাওয়াইবে। ওই কিছু খাওয়াবেন, দাওয়াত দিবেন, তারে তৃপ্তি সহকারে ইফতারি খাওয়াবেন। খাওয়ানোর পর ওই ব্যক্তির সারাদিন রোজা রেখে যে ফায়দা হাসিল করেছিল, এক চুল ফায়দা তার কমানো হবে না। ওই সমপরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন যিনি ইফতারি করাইবেন তার আমলনামায় দান করবে। জোরে বলা যাবে না মারহাবা? রাসূল বলছে উত্তম খাবারগুলো গ্রহণ করবেন, উত্তম দাওয়াত দিয়া সুন্দর সুস্বাদু খাবার খাওয়াবেন। যখন ব্যক্তি যত খুশি হবে তত আল্লাহর দরবারে সে খুশি তৃপ্তি পাবে, মনে শান্তি পাবে, আত্মা থেকে দোয়া আসবে। সুতরাং আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এই ভুলটা করা যাবে না। যখন মানুষ ইফতার নিজেরা করবেন, অন্যকে করাইবেন, বেশি বেশি ইফতার করাইবেন। যারে পাবেন তারে ইফতার করার জন্য চেষ্টা করবেন। খালি নিজে খাওয়ার জন্য বসে থাকবেন না, নিজে খাবেন, অন্যরে খাওয়ানোর চেষ্টা করবেন। আমার রাসূল বলে গেছে মুসলমান শুনে নাও, 10 নম্বর হলো মুসলমান শুনে নাও, এই মাসে কুরআনুল কারীম শিক্ষা দিবেন। কারণ এই মাসে কুরআনুল কারীম নাজিল হয়েছে, এই রমাদান মাসে কুরআন নাজিল হয়েছে। লাইলাতুল কদর, লাইলাতুল কদর বলা হয়। মুসলমান মুসলমান শুনে নাও। আর মুসলমান আমার বাবারা আমার, এই মাসে বেশি বেশি নিজে কুরআন তেলাওয়াত করবেন। যদি নাও পারেন কুরআনের 1-2টা আলিফ বা তা সাজা পারেন তাই ধরবেন। যদি না পারেন কুরআনটা বুকে ধরবেন, না পারলে কুমোর ঘন্টারে সুমো দিবেন, চোখে লাগাবেন, মুখে লাগাবেন, কুরআনটারে ধরে চোখের পানি ছেড়ে কাঁদবেন। আল্লাহ, এই মাসে কুরআন নাজিল করেছো, আমার সিনার ভিতরে কুরআন ঢুকতে পারে নাই। আপনি চোখের পানি ছেড়ে রব্বে কারীমের দরবারে কাঁদবেন। কারণ নিজে তেলাওয়াত করবেন, অন্যকে আর শিক্ষা দিবেন। যেটুক পারেন সেইটাই শিখাবেন। যদি 3টা অক্ষর শেখেন, 3টা অক্ষর শিখাইবেন। বড় আলিফ বা তা সা, এর নেকি একটা হরফ যখন উচ্চারণ করবেন 10টা করে নেকি তার আমলনামায় লেখা হবে। আর মাহে রমাদান মাসের খাতিরে একটা হরফের বিনিময়ে 70টা করে নেকি রব্বে কারীম আল্লাহ তারে দান করবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আরো জোরে জোরে বলা যাবে না মারহাবা? রাসূল বলতে নিজে কুরআন পড়বে, অন্যকে শিক্ষা দিবে। মারহাবা বলেন না? সুতরাং এই কোরআনের দিকে খেয়াল রাখবেন ও যুবক। 11 নম্বর হলো মুসলমান দান সদকা বেশি বেশি করবেন।
যে ফজিলাতগুলো খেয়াল করবেন। দান সদকা বেশি বেশি করা লাগবে। রাসূল বলছে তুমি যে পরিমাণ পারো, যদি নাও পারো কিছু না কিছু দান করার জন্য তোমার চাইতে যে নিঃস্ব তারে দান করো। দেখা যায় একজন চাউল কিনতে পারে না, ডাউল কিনতে পারে না, একটু ইফতারি কিনে দিলেন, 10 টাকার ছোলা কিনে দিলেন, 10টা টাকার কিছু কিনে দিলেন, কারণ তো আপনার সাধ্য মতো, আপনার কাছে তো বলতেছেন আপনি বড় একটা গরু দেন, বড় 10,000 টাকা দেন, যেটুকু পারবেন। নবী বলছে তোমরা বেশি বেশি দান সদকা করবা। এই মাসটা যত দান করবা অন্য মাসে হাজার হাজার করলে যে পরিমাণ সওয়াব হতো, এই পরিমাণ তার কিঞ্চিত করলে ওই পরিমাণের চাইতে বেশি সওয়াব হতো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ মুসলমান 12 নাম্বার হলো মিসাক করবেন। মিসাক এখন আমাদের দেশে আর একটা ভুল আছে, দেখা যায় মিসাক করলে কয় তো রোজা ছুটে গেছে, ওরে একদম পাগলের গোষ্ঠী। শোন, রাসূল বলছে তোমরা যখন বেশি বেশি করে মিসাক করবা, বিরাস নয়, গুল ব্যবহার করবা না, পেস্ট ব্যবহার করবা না, কারণ জয়তুনের ডাল বা যে গাছের গন্ধযুক্ত নয়, গন্ধমুক্ত যে গাছের দুর্গন্ধেতে রোজার ক্ষতি হতে পারে, এই জিনিসটা ব্যবহার করা যাবে না। যে জিনিসটার মধ্যে গন্ধ নাই এমন কোন মিসাকটা রাসূল বলছে বেশি বেশি করে মিসাক করতে। 5 ওয়াক্ত নামাজে মিসাক করবেন, প্রয়োজনে 2টা ডলা দিয়ে পকেটে রেখে দিবেন। অনেকে কয় মিসাক করলে রোজা ভেঙে যাবে। আরে গাদার দলেরা শোনেন, আমার নবীজি বলছে, কারণ আমার নবীর কথার উপর দিয়ে আমরা বেশিমাত বাড়ি করা যাবে না। রাসূল বলছে তোমরা বেশি বেশি মিসাক করবা, কারণ আমরা কই মিসাক আল্লাহ রাব্বুল আমিনের দরবারে রোজাদারের সুই ঘিরানটা, দুর্গন্ধটা মেশক আম্বারের সেই তো মজা, কিন্তু নামাজ পড়তে গেলে সামনে যখন কয় সুবহান রাব্বিল আলা, ও নাক ধরে কয় ফলা। ঠিক এত দুর্গন্ধ, ও নাক ধরে ফনিল আলা কইবে না, কিটা কইব, কইলে শেষ হইতে পারলি পালাতে পারি। খবরদার, এই জন্য রাসূল বলছে তোমরা বিরাস কি করবা, মিসাক করবা। এটা সুন্নাত। মিসাক যত বেশি বেশি করবা, কারণ তুমি জোহরের সময় করলা, নামাজ যদি নাও পারো 5 ওয়াক্ত নামাজের আগ দিয়ে জোহরে করলা, ফজরে করলা, আসরে করলা, মাগরিবে করলা, এই 2-3 বার মিসাক করলে মুখের থেকে দুর্গন্ধ চলে যাবে। তবে একটা সুগন্ধ, একটা যখন যে সুগন্ধটা আসবে ওটা মিশকাম্বারা সেই তো উত্তম, কিন্তু বিরাসটাকে করে নেবেন, মিসাকটা করে নেবেন। কথা বোঝেননি? আবার গুলডলে থুয়েন না, গুলডলে থবেন না। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ শুনে নাও। আমার বাবারা আমার ও আমার ভাইয়েরা আমার, 13 নাম্বার হলো উমরা করা। রাসূল বলছে তোমরা যত দূর পারো মাহে রমাদান মাসে বেশি বেশি আমার রওজা পাকে আসবা, আমি রাসূলের পাশে আসবা। এই মাহে রমাদান মাসে যত পারবেন সাধ্য থাকলে উমরা করবেন। নবীর রওজা শরীফ দেখে সাদ মেটে না, দিদার দাও হে শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে সাদ মেটে না, দিদার দাও হে শাহে মদিনা। গজল আর গাছ সময় নাই, কারণ ওয়াজ করে শেষ করতে পারবো না। 2টা গাইছি, তাই তো সময় বেশি নষ্ট করে ফেলেছি। যুবক বন্ধুরা শোনে না, রাসূল বলছে বেশি যদি নাও পারো, সাধ্য থাকলে মদিনা ঘুরে আসো, মদিনার রওজা ঘুরে আসো, রাসূলের রওজা পর্যন্ত যাও। কোন ব্যক্তি যখন রাসূলের রওজা জিয়ারত করে, আল্লাহ রাব্বুল আলামিন তারে মাসুমের মাসুম বানায়া দেয়। দুনিয়ার মধ্যে আগমন করে কোন ব্যক্তি যখন রাসূলের রওজায় যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি যেমন মায়ের গর্ভে থেকে নিষ্পাপ শিশু হয়ে দুনিয়ার মধ্যে আগমন করে, আমি নবীর রওজায় যায় যখন সালাম দিবে ওই রকম তারে মাসুমের মাসুম বানায়া দেওয়া হবে। সাধ্য থাকলে, টাকা পয়সা থাকলে মদিনায় যাবেন, উমরা করবেন, উমরা করবেন। কথা বোঝেননি? আমার ভাইয়েরা, আমার মাগুরার বাবারা শোনে নাও, গভীর মনোযোগ। 14 নাম্বার হলো এই 10 দিন ইতিকাফ করতে হবে। এখন ইতিকাফ এই 10টা দিন, শেষের 10 দিন রহমত, মাগফিরাত, নাজাত, শেষের 10টা দিন ইতিকাফ করা লাগবে। এখন ইতিকাফ তো যা শুরু হয়েছে, আল্লাহর কসম করে বলি, ইতিকাফ যদি একটা মহল্লায় যদি নামাজ পড়া হয়, ওই মসজিদে যদি কোনো ব্যক্তি ইতিকাফে না বসে, সমস্ত মুসল্লিদের নামাজ হবে না, একটা মুসল্লিদের নামাজ হবে না। তবে ইতিকাফে বসা অবস্থায় যদি এলাকার কোনো ব্যক্তি মারা যায়, তার যদি দাফন, যদি কাপড় যদি তার জানাজায় শরীক হয়, ইতিকাফ ছুটে যাবে। আর আমাদের দেশে ইতিকাফে বইয়া মোবাইল টেপে আর গেম দেখে, দেখি বাবা রে মসজিদের মধ্যে বয়া বয়া মোবাইল
মোবাইল খালি টেপে আর বোর লগে কথা কয়, মায়ের লগে কথা কয়, কিরে বেচা কিনা কটা কেনা করছি রে, ও সুকিনা শাড়ি ব্লাউজ কিনছো, সময় কিনছো, আয় কপাল পোড়া, তোর এতে কাপ ছুটে যাবে, 1 মিনিট হবে না। এতে কাপ শব্দের অর্থ আবদ্ধ, মরে যাওয়া। ওই 10টা দিন তোর বউ নাই, ছেলে নাই, মেয়ে না, একমাত্র রব্বে কারিমের গোলামি করবি। যদি গোসল ফরজ হয় তাহলে করবি, আর যদি গোসল প্রয়োজন না হয় বিনা কারণে মসজিদ থেকে বাইর হবি না। বসে বসে এতেকাপে বইয়া তসবি টিপবি, বয়া বয়া কোরআন তেলাওয়াত করবি, বয়া বয়া সিজদায় লুটায়া পড়বি। কিন্তু বর্তমান আমার দেশে মাগুরাতে কিছু এতেকাপ হয়, দেখি ওই মধ্যে বয়া বয়া বোর লগে আলাপ করে, মেয়ের লগে আলাপ করে, ছেলের লগে আলাপ করে, বাড়ি বাজার করে, রাস্তাঘাটে ঘোরে, আবার এতেকাপে বয়। ওই ভণ্ডামি করা লাগবে না, এতেকাপ হবে না। কারণ এটা হলো ফরজে কিফায়া। জানাজার নামাজেও যদি এতেকাপে থেকে যদি বাইরে আসে, ভালো করে ফতোয়া শোনেন, এতেকাপে বসা অবস্থায় যদি ফরজে কিফায়া জানাজার নামাজে কোন ব্যক্তি মহল্লার জানাজায় শরীক হয়, তার এতেকাপ ছুটে যাবে। সুতরাং এতেকাপ বসা অবস্থায় যদি নামাজে জানাজার নামাজে যাওয়া যায়, তুমি বয়া বয়া গল্প করো কোন ফতোয়ায়, তুমি বয়া বয়া বল লগে কথা কও কোন ফতোয়ায়, মেয়ের লগে কথা কও কোন ফতোয়ায়। মুরব্বীদের সঙ্গে এতেকাপে বইয়া সামনের কাতারে বইয়া টাকার হিসেব করে, কত ইমাম সাহেব পাইলো, কত মৌলভী পাইলো। ওর গাঁট ধরে বের দেন মসজিদ থেকে, গাঁট ধরে বের করে দিবেন মসজিদ থেকে। এতেকাপে বসা অবস্থায় কি ডাকি করলো দুনিয়া চিন্তা না, আজানটা পড়বে এক পাশে বসে, যদি পারে ওখানেই বসে নামাজটা পড়বে। যদি দেখা যায় কাতার সংকট হয়ে গেছে, যেহেতু কাতার পুড়তেছে না, এই কারণে তখন এতেকাপ ওনার আবদ্ধ জায়গা থেকে, একটা নির্দিষ্ট জায়গা থেকে উনি উঠে যে দাঁড়াইতে পারবে নামাজে। নামাজটা ফরজ নামাজ, সালাম ফিরে যায়, একটা সেকেন্ড বসতে পারবে না, উনি আবার ওনার জায়গায় চলে আসবে। আর যদি ওখানে দাঁড়ানো অবস্থায় যদি সিরিয়াল হয়ে যায়, তাহলে উনি ওখান থেকে সরবে না। কিন্তু আমার দেশে এতেকাপ ওই কোনায় বসে যায়, সামনের কাতারে যায় নামাজে বইয়া, এই কয় টাকা উঠছে রে, কিটা কিটা ঠা দিছে দেখ দি, এই এই তোরে বসতে কইছে কি রাই মাব্বা বদমাইশ। এতেকাপে বসছ ভণ্ডামি করতে, এগুলো চলবে না। এতেকাপে বসছ সারা জীবন। এতেকাপে ফরজে কিফায়া জানাজার নামাজ, ওই মসজিদে জানাজা ওই জায়গা হচ্ছে, আর এই জায়গায় এসে জানাজা পড়তে ওর এতেকাপ ছুটে গেছে। এত সহজ এতেকাপ, এতেকাপ রসুল বলছে না, সাহাবীরা করছে না। এতেকাপে বইয়া বাজার ঘাট সব কি যে শুরু করছে, আবার কিনে কিনে এতেকাপ পুরায়। ইতেকাফ হলো যে ব্যক্তি নামাজটা পড়েছে একমাত্র তাদের মধ্যে, যে কোনো এক বা একের অধিক বসলে এই ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি না বসে, পুরো মহল্লার মানুষ দায়ী হয়ে যাবে। আর যদি একজন ব্যক্তি আপনাদের সবার তরফ থেকে একজন বসে, সবার এটা ইতেকাফ তাদের আদায় হয়ে যাবে, ফরজে কিফায়া এটা আদায় হয়ে যাবে। জোরে বলেন না মারহাবা। কিন্তু আমাদের দেশে এগুলো যা হচ্ছে প্রায় দেখি বলতে পারি না, কারণ বললে তো করে সিদ্দিকী সাহেব বড় মাসলা আলাপ হয়ে গেছে, বড় বিপদের মধ্যে আছি, দেখি শুনি বলি না, মাঝে মাঝে নিজেই দূরে থাকি, মনের কষ্ট মনে নিয়ে দূরে থাকি, যে বলবো না, দরকার নাই, বললেই কষ্ট পাবে, দরকার নাই, তোরা চলা যেভাবে চলিস। কিন্তু আবার মাঝে মাঝে বলি, বললেও বিপদ, না বললেও বিপদ, না বললে আল্লাহর কাছে দায়ী থাকবো, বললে ওর কাছে আমি দোষী হতেছি, কোথায় যাব, বড় বিপদে আছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, এই শেষের 10 দিনে ইতিকাফ করা। 15 নম্বর হলো ইবাদত বেশি বেশি করা। শেষের 10টা দিন বেশি বেশি নফল নামাজ পড়বেন, বেশি বেশি আল্লাহর জিকির করবেন, বেশি বেশি রব্বে কারিমের দরবারে কান্নাকাটি করবেন। রাসূল বলছে শেষের 10টা দিন, আমাদের দেশে দেখা যায় 10টা দিন, প্রথম 10 দিন মুসল্লি পাওয়া যায়, দ্বিতীয় 10 দিন একটু কম, আর শেষের 10 দিন শুধু বাজার, ঈদের মার্কেট। খোদার কসম, রাসূল বলছে শেষের 10টা দিন নবীজি বেশি বেশি ইবাদত করেছে, নবীজি বেশি বেশি কান্নাকাটি করেছে। রাসূলুল্লাহ, মামার বাবারা আমার, রাসূল বেশি বেশি আল্লাহর জিকির করেছে, আল্লাহর দরবারে পানাহা চেয়েছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছে। সুতরাং আপনারা শেষের 10টা দিন বেশি বেশি কাঁদবেন, কারণ আপনার এই বুঝি এবারের বছরের রোজা শেষ হয়ে যাচ্ছে, আগামী বছর আর পাবো না, শেষ হয়ে যাবে। মুসলমান শুনে নাও, 16 নম্বর হলো বেজোর রাত দেখে দেখে ইবাদত করা। খালি ওই 23-27 রাত খুঁজেন না, যদি ওই রাত না হয়, তানাজ্জালুল মালাইকা, ফেরেশতা আগমন করেছে, কুরআন নাযিল হইছে, মুনশিরা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কদরের রাত একটা পেয়েছে, কথা বুঝেননি, কি বিপদ। সবচেয়ে বড় বিষয় হলো এইটা হলো রোজা রাখা অবস্থায় ঝগড়া ফ্যাসাদ থেকে দূরে থাকা,
যদি কোনো ব্যক্তি পায়ে পাড়াতে ঝগড়া করতে চায় বলবেন ভাই আমি রোজা আছি। যদি কেউ গালি দেয় বলেন ভাই রোজা আছি। একটা চর মারছে খেয়ে চলে আসেন, খবরদার প্রতিবাদ করবেন না, প্রতিবাদ করবেন না। কারণ রাসূল বলছে তুমি একটা কথাই বলবা মায়ে রমাদান মাসে কেউ তোমাকে গালি দিছে আর সঙ্গে সঙ্গে তুমি একটা উত্তর দিবে আমি রোজা আছি, আর প্রয়োজন নাই। কারণ এর পরেও যদি তোমাকে কোই ব্যক্তি কষ্ট দেয়, কোন রকম তোমার উপরে দুর্ব্যবহার করে, আল্লাহ রাব্বুল ইয়াউমুল কিয়ামতের ময়দানে তাদেরকে এত বেইজ্জতি করবে। কারণ রোজাদারের সঙ্গে তার খারাপ ব্যবহারের করার কারণে, রোজাদারের সঙ্গে দুর্ব্যবহার করার কারণে রব্বে কারীম তার ভালোবাসা থেকে তারে ছিটকে ফেলে দিবে। ওই বান্দার উপরে রহম করবে না। যে ব্যক্তি বান্দার উপরে রহম করে না, আল্লাহ ওই বান্দার উপরে রহম করে না। আল্লাহ যেন আমাদের করার তৌফিক দান করে। জোরে জোরে বলুন আমিন। এ মুসলমান 20 নাম্বার হলো গুনাহ হইতে ক্ষমা চাইতে হবে। গুনাহ হইতে, খালি কত গুনাহ করছেন, চোখটা বন্ধ করে একটু তাকান না, একটু খেয়াল করেন কত দাড়ি পালায় ফাঁকি দিছেন, মাপতে যা ফাঁকি দিছেন, মিথ্যা বলেছেন, কত মাল ফাঁকিতে বেচছেন, কত ঠকবাজি করছেন, কত জিনা করছেন, অন্যায় করছেন, ব্যভিচার করছেন। একটা বারবার ক্ষমা চাইবেন। রাসূল বলছে তোমরা বেশি বেশি করে ক্ষমা চাইবে রব্বে কারীমের দরবারে। আমার বাবারা আমার, এইবার দরকার ছিল বর্জন এবং করণীয়, এই দুইটা নিয়ে আলোচনার দরকার ছিল। রোজা রেখে কি কি বর্জন করতে হবে, রোজা রেখে কি কি করণীয় হবে, এইটা নিয়ে আলোচনা করতে গেলে আরো 1 ঘন্টার প্রয়োজন। তবে আপনাদের ফজিলাত, এই 20টা ফজিলাত বর্ণনা করলাম, রাত বেশি হয়ে গেছে, আর আগাবো না আলোচনা। তবে বাজানেরা আমাদের বর্জনের করতে হবে যেগুলো, সবচেয়ে এক কথা হলো, এক কথায় বুঝাইয়া দেয়া যায়, রোজা রাখা অবস্থায় সমস্ত খারাপ কাজ, সমস্ত ফায়সা কাজ, সমস্ত দুনিয়ার মধ্যে সমস্ত পরিহার করে রব্বে কারীমকে সন্তুষ্ট রাখতে হবে। এটাই হলো রোজার একমাত্র পবিত্রতা হওয়ার উত্তম পন্থা। সবাই সদা সর্বদাই চেষ্টা করবেন এই মাহে রমাদানের জনপবিত্রতা। উহুদের যুদ্ধ, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, যে যুদ্ধে নবীর 70 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছেন, যারা মক্কা মদিনায় গেছেন। এখনো উহুদের ময়দানে 70 জন সাহাবীর লাশ, 70 জন সাহাবীর লাশ উহুদের ময়দানে তাদের লাশগুলো দাফন করা আছে। 70 জন সাহাবীর মাজার সেখানে আছে, 70 জন সাহাবীদের রওজা সেখানে আছে। যদি কোনো ভাই হাজিরা ভাইরা মদিনায় যান, মদিনায় যে দেখে আসবেন আমার রাসূলের প্রিয় সাহাবী এই 70 জন উহুদের যুদ্ধে যারা শাহাদাতের পেয়ালা পান করেছিল, ওই যুদ্ধের যারা শাহাদাতের পেয়ালা পান করেছিল, ওই উহুদ প্রান্তর ময়দানে তাদের লাশ মোবারক মুসলমান ওখানেই জানাজা পড়ায় দাফন করে রাখা হয়েছে। জোরে জোরে বলেন না মারহাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা রে উহুদের যুদ্ধে যেতে হবে, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা শাফিয়ানা মাওলানা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও রওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পাক কালামের ঘোষণা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পাক কালামের ঘোষণা, নবীর উপর পড়েন দুরূদ, নবীর উপর পড়েন দুরূদ। আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহুম্মা সাল্লি আলা
কোনো দুরুদি পড়তে পারে না, কেমনে হলো? বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তেষট্টি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি, তেষট্টি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা আর নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা শাফিয়ানা। আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা, আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা। জমিন আসমান কান্দে, জমিন আসমান কান্দে কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা আয় হায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা। এর দয়াল নবী যখন ডাক দিল ওদের যোদ্ধারে, সাহাবীরা লাইনে লাইনে দাঁড়ায় গেছে রে। নূর নবী উহুদের যুদ্ধের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ, উহুদের যুদ্ধে মুসলমানদের সবচেয়ে পরাজয় বিপদের যুদ্ধ। একটু বলে যায় যুবকদের জন্য কথাটা বলে যায়, বালকদের দেয়া শুরু করলাম, যুবকদের দেয়া একটু কথা বলি, এরপরে কিছু বাস্তবতা নিয়ে কথা বলে আলোচনা শেষ করো। যুবক বন্ধুরা দিলের কান্না লাগা শোনো। রাসূলুল্লাহ সাহাবীদের মাপতে একটু যখন দিতে নিতে যাইয়া দেখিরি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, যার নাম শুনেছেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, লাইনে দাঁড়ায় আছে। নবীজি বলে, হানজালা রে তুমি কেন লাইনে দাঁড়াইছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাব। আমার নবী বলে, হানজালা রে সবে মাত্র গতকাল আমি তোমার বিবাহ পড়াইলাম, নিজে থেকে তোমার বিবাহ পড়াইলাম রে হানজালা। ও হানজালা, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, তোমার বিবির উপরে একটা হক আছে, সেই হকটা আদায় করো। এ হানজালা শুনে নাও, আজকে তোমার ফুল সজ্জার রাত, আজকে তোমাদের দুজনের মিলনের রাত, আজকে তোমাদের ও হানজালা আজকে তোমাদের মধু পূর্ণিমার রাত। সুতরাং তোমার বিবির একটা হক আছে রে হানজালা, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, তোমাকে আমি রেখে গেলাম। নবীজিকে ডাক দে হানজালা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব। নবীজি বললেন, না না, তোমার যাওয়া লাগবে না। নবীজি রেখে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল, ওদের যুদ্ধ শুরু হয়ে গেল। অনেকগুলো সাহাবী ইন্তেকাল করলেন। নবীজির মাথার উপরে পাথর, মুসলমান একটা পাথর এসে লাগলো, রাসূলুল্লাহর মাথা ফেটে রক্ত জমিনের মধ্যে পড়লো। রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে বড় বেহুশে জমিনের মধ্যে পড়ে গেল। এই দৃশ্য দেখিয়া কিছু কিছু সাহাবীরা কয়, নবীজি নাই, নবী নাই, নবী নাই। তৎকালীন জামানার মধ্যে কোনো মাইক ছিল না, এই টিনের সং এইরকম বানায়া কে যেন বলতেছ, ও শহরবাসী, নগরবাসী, ঘুমায় না, ঘুমায় না, নবী নাই, নবী নাই, নবী নাই। আমার বাবা নাই, আমার আগেই বললাম, কে যেন ডাকতে বলে, ও শহরবাসী রে, নগরবাসীরা রে, তোমরা ঘুমায় আসো, আমার নবী নাই, আমার নবী নাই, নবী নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার কানে আওয়াজটা যখন শুনতে পাইলেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেলেন। মুসলমান ঘুমানো ছিল, তরবারি লটকানো ছিল, মুসলমান ওয়ালের মধ্যে তরবারিটা টান দিয়ে বাইর করে রওনা দিয়ে দিছে। পিছন থেকে বিবি পিছন থেকে জামাটা টানতে ধরে বলে, স্বামীরে আপনি কই যান? কয়, তুমি কি শোনো নাই রে বিবি, আমার নবী নাই, আমার নবী নাই। আরে আমি হানজালা কি নিয়ে বাঁচবো, আমি হানজালা কি নিয়ে সান্ত্বনা দিব, আমার নবী দুনিয়ার মধ্যে নেই, আমার
নবীজি দুনিয়ার মধ্যে নাই। বিবি ডাকতে বলে, স্বামী রে, আপনি কি ভুলে গেছেন আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে? কারণ এই মাত্র আমাদের মিলন হলো। আমার স্বামী, আপনি জানেন না যারা যুদ্ধের ময়দানে যে শাহাদাতের পেয়ালা পান করে শহীদের কোনো গোসল করানো হয় না, সুতরাং আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে। আমার স্বামী, দয়া করে একটু দাঁড়ান, আমি কূপ থেকে, পাশের কূপ থেকে পানি এনে দিই, এই পানি দিয়ে আপনি গোসল করে তারপরে যুদ্ধের ময়দানে যাবেন। না জানি আপনি যুদ্ধের ময়দানে যাইয়া নবীর প্রেমে জীবনটা দিয়ে দিবেন। আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে রে স্বামী, আমি কেমনে আপনারা ছাড়ি? বিবির কথা শুনে ডাক দে হানজালার বিবি ডাক দে বলে, বিবি রে, আরে আমার নবী যদি না থাকে কিসের গোসল? আরে নবী যদি না থাকে রে বিবি, কিসের ফরজ গোসল? তুমি আমারে বাধা দিও না। তুমি কি শুনতে পাও নাই? নবী নাই, নবী নাই, নবী নাই। আমি সইতে পারি না, আমি দুঃখ কষ্ট সইতে পারি না রে বিবি, তুমি আমারে বাধা দিও না। বলে রওনা হয়ে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেকগুলো বাতিলের সঙ্গে জিহাদ করে হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা উনিও শাহাদাতের পেয়ালা পান করলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলেন। ওদিক ওই যুদ্ধে এত বড় ভয়ঙ্কর যুদ্ধ লিখে নিবেন বাবারা আমার, শুনে নিবেন ভালো করে। রাসূলের চাচা আমিরে হামজা ওই যুদ্ধে নিহত হয়েছিলেন। এমন ভাবে রাসূলের চাচা আমিরে হামজাকে হত্যা করেছিলেন ওহাসি নামে এক মুসলমান একজন ব্যক্তি। উনি সর্বশেষে কালেমার মালা পড়ে মুসলমান হয়েছিলেন। যখন ওহাসি রাসূলের সামনে আসতেন, নবীজি বলতো, ওহাসি রে, তুমি আমার সামনে আসবা না, কারণ আমার আমির হামজা আমার চাচার, ওই চাচার দেহখানা দেখে আমি নবী সইতে পারি না। না জানি আমি ক্ষিপ্ত হয়ে তোমাকে আক্রমণ করি, তুমি আমার সামনে আসবা না। যতদিন ওয়াসি নবীজির যত জীবন দশায় নবীজির সামনে ওয়াসি আসতেন না। এই মুসলমান আমির হামজাকে কেমনে হত্যা করেছিল? তাকে হত্যা করার পর তার ঠোঁট দুটো কেটে নিয়েছিল, হযরত আমির হামজার নাকটা কেটে নিয়েছিল, হযরত আমির হামজার কান দুটি কেটে নিয়েছিল, হযরত আমির হামজার চোখ দুটো তুলে নিয়েছিল, হাত দুটি কেটে ফেলেছিল, পা দুটি কেটে ফেলেছিল। হযরতে আমির হামজার শুধু সবচেয়ে পৃথিবীর ইতিহাসে জঘন্যতম কাজ হয়েছিল, সেটা আবুল আহাবের বিবি। আবুল আহাবের বিবি নাম হলো হিন্দা। মুসলমান লিখে নেন ভালো করে। এই হিন্দা আসিয়া আবু জেহেলের বিবি আসিয়া তার বুকটা ফাড়িয়া মুসলমান কলিজাটা বাইর করিয়া তাজা কলিজা সাবিয়ে সাবিয়ে খেয়েছিল। রাসূল যখন আমির হামজার দেহখানা সামনে আনা হলো, একেতে নবীজি আক্রান্ত, নবীজি আহত হয়েছে, নবীর গা দিয়ে রক্ত ঝরে, নবীজির মাথা ফেটে গেছে, রক্ত ঝরে। ওদিকে আমির হামজার দেহখানা মোবারক দেখে আমার নবী সইতে পারে না। আমার নবী ডাকতে বলে, আমার সাহাবীরা রে, মানুষ এমন নিষ্ঠুর হতে পারে? আমার চাচার কলিজাটা পর্যন্ত বুকটা ফাড়িয়া কলিজাটা বাহির করিয়া সবাই খেয়েছিল। আমার বাবারা, আমার মৃত্যুর পরে নাক কান কেটে দেওয়া হয়েছিল। আমির হামজার বডিখানা নিয়ে রসুলের পাক চোখের পানি জর করে ছেড়ে দিয়েছিল আর কেঁদেছিল, আল্লাহ আল্লাহ, তুমি কি দেখাইলা, তুমি কি দেখাইলা? এই যুদ্ধে মুসলমান গভীর মনোযোগ, লম্বা আলোচনা, দূরে যাওয়া যাবে না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য, যুবকদের জন্য কথাটা বলে যাই। এবার মুসলমান যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমান পরাজয় হয়ে গেল। এই উহুদের যুদ্ধে মুসলমান লোভ করেছিল গনিমলের না, এই মালের লোভ করার কারণে, নেতার হুকুম না মানার কারণে তাদের এই মুসলমান এই পরিণত হয়েছিল। বাবারা আমার, গভীর মনোযোগ। যুবক শুনে নাও, রাসূলুল্লাহ যুদ্ধ শেষ হওয়ার পর নবীজি বললেন, তোমরা সাহাবীদের লাশগুলো নিয়ে আসো, শহীদের লাশগুলো নিয়ে আসো। লাশ আনা হলো, একে 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 আনতে আনতে 70 জনের লাশ আনলেন। কয়জন? 70 জন সাহাবীদের দেহ মুবারক আনলেন। আমার নবীজি এক একটা দেহ মুবারক দেখে আর চোখের পানিগুলো সেরে সেরে কাঁদে। আমার রাসূল যখন সাহাবীদের লাশগুলো দেখে নবীজির মুখটা বেঁচে যায়। আমার নবীজির রব্বে কারীমের দরবারে
ইমানদার বলে রব্বি কারীম, ওর তোর তো যে জীবন আল্লাহ আমার সাহাবীর জীবন দিয়া গেল। আমার আল্লাহ, মুসলমানেরা আমার, বন্ধুরা আমার, সাহাবীদের লাশ যখন আনা হলো, নবীজি বললেন সাহাবীদের লাশ এখনই দাফন কি হবে? জানাজা হবে। রাসূলুল্লাহ জানাজা পড়াবে। এই জানাজা রাসূলুল্লাহ ওই উহুদের যুদ্ধে 70 বার নবীজি জানাজা পড়েছে, একবার নয়, দুবার নয়। আর হযরত আমির হামজার জানাজা 70 বার করেছে। কারণ যতগুলো দেহ মুবারক এক একটা শহীদের লাশ আনে, পাশে আমির হামজার লাশ রাখা হয়। ইহা দ্বারা প্রমাণ হয়ে যায় যেহেতু 70 জন সাহাবী, 69 জন আমির হামজাকে দিয়া মোট 70 জন সাহাবী ইন্তেকাল করেছিলেন। আর আমির হামজার দেহ মুবারক সেহেতু এক একজন সাহাবীর লাশ যেহেতু এক একবার নবীজি আদায় করেছে, সুতরাং আমির হামজার দেহ খান প্রতিটা সাহাবীর লাশের পাশে শোয়া শোয়া নবীজি জানাজা পড়েছেন। 70 বার জানাজা হয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূল বললেন সাহাবীরা রে, লাশগুলো তো জানাজা হয়ে গেল, এখন দাফন করতে হবে। লাশটা গণনা করো, সবাই গণনা করো। গণনা করলেন 1 2 3 4 5 6 7 8 9 10 69 পর্যন্ত গণলেন। 70 আর লাশ হয় না। ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাশ তো আমরা এইমাত্র 70টা লাশ রাখলাম, এখন একটা লাশ কম। নবীজি বললেন কি বলো তোমরা? কয় হুজুর আমরা একটা লাশ খুঁজে পাচ্ছি না। নবী বলেন কার লাশ? বলে হুজুর এই লাশটা সাধারণ কোনো মানুষের লাশ নয়, এই লাশটা হলো আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, আমার হানজালার লাশটা খোঁজো, তাড়াতাড়ি খোঁজো, না জানি আমার চাচা আমির হামজা কি যেমন তার দেহখানা ক্ষত বিক্ষত করেছে, তার নাক কান কেটে নিয়েছে, কলিজাটা বাইর করিয়া চাবাই খেয়েছে, না জানি আমার হানজালার বডিখানা কত কষ্ট দেয়। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি তোমরা খোঁজো। লাশটা খুঁজতে লাগলেন। পুরো উহুদের ময়দানে সমস্ত জায়গা তন্ন তন্ন করে খোঁজা হলো, কোথাও হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ মুবারক পাওয়া গেল না। আমার নবীর কাছে এসে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথাও আমরা হানজালার লাশ পাইলাম না। নবীজি ওঝার নয়নে কাঁদতে লাগলো, সাহাবীরাও কান্দে, নবীজিও কান্দে। নবীজি করে আমার সাহাবীরা রে, আমার হানজালার দেহ মুবারক কোথায় গেল? আমার হানজালার বডিখানা কোথায় গেল? তোমরা কোথাও পাইলা না? বলে না। নবীজি ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, পিছনের দিকে তাকাইলেন, সামনের দিকে তাকাইলেন। যখন উপরের দিকে তাকাইলেন, উপরের দিকে তাকায় দেখে আসমানের দরজাগুলো খোলা, আর আসমান থেকে জান্নাতি ফেরেশতারা জান্নাতি পানি দিয়া হযরতে হানজালারে গোসল করাইতেছে। জোরে জোরে বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী উপরের দিকে তাকাইয়া একটা মিষ্টি হাসি দিলেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, একেতে আপনি আক্রান্ত, নিজের মাথা ফেটে গেছে, অসংখ্য রক্ত ঝরেছে জমিনের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরপরও আপনার মুখে হাসি, আপনার মুখে হাসি কারণটা বুঝতে পারলাম না। নবীর সাহাবীরা বলে, নবীজি বলেন সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তো দেখো না, সুতরাং আমি যা বলি তোমরা শোনো, আমি যা দেখি তোমরা তা দেখো না। এবার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার দিকে রাসূলুল্লাহ আবার উপর দিকে তাকাইলেন। তাকায় দেখে একজন নয়, দুজন নয়, 70,000 ফেরেশতারা, ফেরেশতাদের ইমামতিতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে গোসল করাইতেছে। যে মুসলমান তাদের জানাজার নামাজ পড়াইতেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ফেরেশতারা ইমাম হইয়া কোনো মানুষ না, ইমাম না, ইমামও ফেরেশতা, মুসল্লিও ফেরেশতা। শুধু লাশখানা হানজালা রাদিয়াল্লাহু তাআলার দেহ মুবারক সামনে নিয়ে যখন জানাজায় দাঁড়ায় গেছে, দেখে 70,000 আসমানি ফেরেশতারা জানাজা। এবার তাকায়া একটা মৃদু হাসি, তো আগের বার মৃদু হাসি দিছে, এবার একটা
আটকে হাসি দিছে। রাসূলুল্লাহ তিনভাবে হাসতেন, একটা হলো মৃদু হাসি, আরেকটা হলো আটকে হাসি, আরেকটা হলো কা কা হাসি। রাসূল এমন হাসি দিতেন না যা আলাজিবে দেখা যেতেন না। নবীজি সবসময় মৃদু হাসতেন, ঠোঁটের কোণাটা সবসময় হাসির মধ্যে থাকতেন। আপনারা হাদিস শরীফের মধ্যে হাসির অধ্যায়টা পড়ে নেবেন। কিন্তু আমরা এমন হাসি দিই গলার আলাজিবে পর্যন্ত আমাদের দেখা যায়। রাসূল বলছে আলাজিবে মুসলমান হাসি হলো মৃদু হাসিটা সুন্নাত। মিষ্টি যখন হাসি দিবেন, মুমিনের অন্তরের ভিতরে যখন শান্তি থাকবে, মুমিন যখন হাসি দিবে এমন ভাবে হাসি দিবে তার মুখের লাবণ্য, তার মুখের ওই হাসিটা দেখে অন্য মুমিন তৃপ্তি পাবে, শান্তি পাবে। এই মুখের হাসিটা হবে মৃদু হাসি, মুখটা মলিন রাখা যাবে না। মুখের ভিতরে এত মৃত্যু মিষ্ট হাসি দিবেন যে হাসিটা দেখে আপনার অন্য ভাই যেন সুখে খুশি হয়, মনে করে ও যেন সুখে আছে, ও যেন কষ্টে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হাসির ভিতরে মৃদু হাসি, আটকে হাসি আর কাহা কাহা হাসি, এই তিনটা হাসি আমরা ক্লাস 10-এ পড়েছি। এই হাসির অধ্যায় যেটা পড়েছি ক্লাস 10-এ, আমার বাবারা হাদিস শরীফের মধ্যে পড়েছি। এখন তো হাসি আইরে কত হাসি, হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই, ঠিক কিনা? একটা কবিতায় আসছে, পড়ছি, ছোটরা পড়ছে, আমি তো ছোটবেলা পড়ছি, সব মনে নাই। মুসলিম ভাই যখন পড়াইতে ছোটবেলা তখন তার এত বেরেনে ধরে নাই। তবে একটা কবিতা আমার মনে আছে, আমার ভাইয়ের কাছ থেকে শিখছিলাম সেই কবিতাটা। সে কবিতা এখন আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তায় রজাক, সব প্রাণীকে দাও গরুজি, দাও তায় খরাক, তোমার তরিফ তোমার গানে জেগে ওঠে বরবিয়ানে, বিলে ছিলে মাঠে রুজি, পাই যে পাখির ঝাঁক, মৌমাছিরা গুনগুনিয়ে যাই যে কাজে, গান শুনিয়ে পিঁপড়ারা পায় খুঁজে হার, কঠিন শ্রমে ময়দানে আর। এই কবিতাটা আমার বালা মনে আছে। তবে ওই যে হাসতে নাকি জানি না কেউ, কে বলেছে ভাই, এই শুনে না কত হাসির খবর বলে যায়, ঠিক কিনা? খোকন হাসে ফকলা দাঁতে, সাদ আসে তার সাথে সাথে। ও কবিতার দরকার নেই, আর যেহেতু পারি না দরকার নেই, কথা বুঝেননি, হাসা হাসির দরকার নেই। কিন্তু এখন তো কবিতায় হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। সব পড়ার মধ্যে সব বদলে গেছে। আগে আমরা যে ছোট্টবেলা যেগুলো পড়ছি সেগুলোও নাই, এখন ডিজিটাল আসতে আসতে সব শেষ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলের পাক যখন হাসি দিলেন, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একেতে আপনার চাচাকে হারা বেদনা, অন্তর কাঁদে নবী গো। 2 আপনার মাথা ফেটে গেছে, রক্ত জমিনের মধ্যে পড়ে। 3 আপনার সাহাবীরা এই শাহাদতের পেয়ালা পান করেছে। এত দুঃখের মধ্যে আপনার মুখে হাসি, কারণটা কি নবী? নবীজি এইবার আরো মৃদু হাসলেন। নবীজি বলে সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বলি তোমরা তাই শোনো। এইবার তোমরা লাশগুলো গণো, সুবহানাল্লাহ বলেন। এবার তোমরা লাশগুলো গণো। লাশগুলো গুনতে লাগলেন, 1 2 3 4 5 6 7 8 9 10, গুনতে গুনতে 59 60 69 70। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, লাশ এবার 70 জনের পাইলাম। একটু আগে তোমরা বললে 69, এখন পাইলাম। কার নাম? কয় হুজুর আমির হামজার পাশে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার বডিখানা ঠিক যেখানে রাখছিলাম সেখানেই পাইলাম। জোরে বলা যাবে না মারহাবা। হুজুর একটু আগে আমির হামজার পাশেই লাশটা রাখছিলাম হানজালার, কিন্তু হানজালার বডিখানা পাই নাই, কিন্তু এখন তো সেই জায়গায় রয়েছে। কে বা কারা থুয়ে গেল? নবীজি পাইছি। আমার নবী বললেন তাড়াতাড়ি তোমরা দাফনের জন্য প্রস্তুতি হও, সাহাবীদের দাফন দেয়া হবে। এমন সময় এক জনক মহিলা ছুটে আসলেন, সালাম দেয় নবীর সাহাবীদের, আসসালামু আলাইকুম। নবীর সাহাবীরা রে বলে ওয়ালাইকুম আসসালাম। বলে জনক মহিলা রে তুমি কে? বলে ও নবীর সাহাবীরা রে, আমার একটু নবীর কদমে নিয়ে যাও, আমার নবীর সঙ্গে কিছু পার্সোনাল আলাপ আছে। সাহাবীরা বলে মহিলা রে, আমার নবীজির মাথা ফেটে গেছে, রক্ত পড়েছে জমিনের মধ্যে, চাচা আমির হামজাকে হারায়া এরপরে 70 জন সাহাবীর লাশ জানাজা পড়েছে, আমার নবী বড় কষ্টের মধ্যে আছে। এখন তুমি যা বলবা আমাদের কাছে বলো, আমি যা নবীর কাছে পৌঁছায় দিব। হানজালার বিবি ডাক দিয়ে কয় শোনো, আমি তোমাদের কাছে বলতে পারবো না, একান্তই আমার পার্সোনাল একান্ত গোপন কথা আমার নবীর কাছে বলবো। তোমরা যে বলো হানজালার বিবি আসছে, আমি রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে চাই। রাসূলের কাছে গেলেন সাহাবীরা, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার বিবি আপনার সঙ্গে কথা বলতে চায়। আল্লাহর নবী বলেন আসতে বলো। নবীজি কি করলেন? নবীজি বললেন সাহাবীরা রে, আমাকে ওই পাথরটার উপরে বসাও। নবীজিকে পাথরের উপরে বসাইলেন।
সাহাবীরা নে তোমরা চাদরটা নিয়ে দাও, পর্দার বিধান শুনে নেন। আজকে আমাদের দেশে তো পর্দা নাই, রাসূল বললেন পর্দাটা নিয়ে দাও, চাদরটা বিছানা টানায়া দিলেন। হানজালার বিবি আসলেন, এই পর্দার এপাশে বসলেন, নবীজি ওপাশে বসে গেলেন। দুজনের কেউ কাউকে দেখতেছে না, পর্দার মধ্যে কথা হচ্ছে। হানজালার বিবি বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবী বলে হানজালা বিবিরে তুমি কি বলতে চাও? বলি ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি একান্ত গোপনে বলতেছি, সব সাহাবীরে দাফন করান, কিন্তু আমার স্বামীরে দাফন করায়েন না। আল্লাহর নবী বলে কি বলতে চাও? হানজালা বিবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবেমাত্র গত রাত্রে আমার বিবির স্বামীর সঙ্গে আমাদের দুজনের মিলন হয়, সুতরাং আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল। আমি তাকে অনেকবার ঠেকাইলাম, আমার কোনো কথা রাখে নাই, শোনেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যখন আপনি ওই একটা আওয়াজ শুনতে পাইছে, নবী নাই, নবী নাই, নবী নাই, এই আওয়াজটা যখন শুনতে পেরেছে তখনই তরবারি নিয়ে ছুটে রওনা দিছে। আমি বারবার তাকে বাধা দিয়েছিলাম, বলেছিলাম স্বামীরে আমি পাশের কূপ থেকে পানি এনে দিই, আপনি গোসল করে তারপরে যুদ্ধের ময়দানে যান। আমার স্বামী বলেছিল বিবি রে, আমার নবী যদি না থাকে রে, কিসের গোসল করব, কিসের ফরজ গোসল করব রে বিবি? ও বিবি, আমার নবীর প্রেম, আমার নবীর ভালোবাসা আমার অন্তর খুঁড়ে খায় রে বিবি, আমারে বাধা দিও না। এই বলিয়া আমার স্বামী চলে আসে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন তো শাহাদাতের পেয়ালা পান করেছে, সুতরাং আমার স্বামীরে গোসল করা না করায়া তাকে দাফন দিবেন না, আমার স্বামীর উপরে গোসল ফরজ। আমার নবী বললেন হানজালার বিবি রে, তুমি কি তোমার স্বামীরে দেখছো? বলে ইয়া রাসূলুল্লাহ দেখি নাই। বলে যাও তোমার স্বামীরে দেখো। এবার হানজালার বিবি চলে গেলেন স্বামীর কাছে, যা যখন মুখটা খুললেন, মুখটি খুলিয়া যখন স্বামীর মুখটা যখন বিবি দেখলেন, দেখে রে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার মাথার চুলগুলো বেবে পুরো কাফনের কাপড়গুলো ভিজে গেছে, আর এখনো পর্যন্ত মাথার চুল বেয়ে টপ টপ করে পানি পড়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হানজালার বিবি দেখেন এইবার গায়ের মধ্যে যত পশম, সমস্ত পশমের গুঁড়া ভিজা, অন্য সাহাবীদের লাশ শুকনা রক্তে ভিজা, কিন্তু হানজালার দেহ মুবারক, এ যুবক, হযরত হানজালার পুরো কাপড়ের কাপড়টা পানি দিয়ে ভিজানো, পুরো মুসলমান মাথা ভিজা, গায়ের পশমগুলো ভিজা। একটা দড়ি চলে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি দেখলাম? নবী বলে তুমি কি দেখছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর উপরে তো গোসল ফরজ ছিল, কিন্তু আমি যা দেখি আমার স্বামীর মাথার চুলগুলো বেবে এখনো পানি জমিনের মধ্যে পড়ে। ইয়া রাসূলুল্লাহ গায়ের পশমগুলো এখনো ভিজা আছে। আমার নবীজি চোখের পানি মুছে ফেলতে বলে বিবিরে চোখের পানি মুছে ফেলো। হানজালার বিবি, তোমার স্বামী এত বড় ধন্য, নবীর প্রেমের মালা গলায় পড়ার কারণে তোমার স্বামীর এত দাম, তোমার স্বামীর এত মর্যাদা, জান্নাতি ফেরেশতা দিয়া জান্নাত থেকে পানি নিয়া তোমার স্বামীরে জান্নাতের ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা একান্তভাবেই তারে গোসল করায় দিছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গোসল করাই নাই শুধু, আজকে এই 70 জন সাহাবীদের কারোর জানাজায় ফেরেশতা আসে নাই, একমাত্র হানজালা রাদিয়াল্লাহু তাআলার জানাজা আসমানে নিয়ে 70,000 ফেরেশতা দিয়া রব্বে কারীম তার আমার এই প্রিয় সাহাবীর জানাজার নামাজ পড়ায়া দিছে। হানজালা বিবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন, রব্বে কারীমের কাছে দয়া ভিক্ষা চান, আমি যেন আমার জীবনটা কাটিয়ে দিতে পারি আমার স্বামীর স্মৃতি নিয়ে, আর কিয়ামতের ময়দানে যেন আমি আমার ওই শহীদের স্বামী, শহীদ স্বামীর পরিচয় নিয়ে যেন আল্লাহর দরবারে উঠতে পারি। আল্লাহর দরবারে যা বললাম আমি শহীদের বিবি ছিলাম, আমি হানজালার বিবি, রব্বে কারীম ওদিন কিয়ামতের ময়দানে যেন আমাদের স্বামী স্ত্রী দুজনেই যেন একই জান্নাতে ঠিকানা হয়। আল্লাহ তো বলেন মুমিনদের জন্য আমি রেখে দিলাম, আল্লাহ বলেন আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? কয়টা যাবেন নি?
এরে মাগুরার মানুষ এরম বলো দিল তো নিরে বা হ্যাঁ জান্নাতে যাওয়ার কথা লাভ ধরবে না আসতে করতেছে। আরে ভাই জান্নাতে যেতে চান না? আরে ভাই যত কষ্ট হোক জান্নাত চাই কি চাই না? রব্বে কারিমের কাছে অভাব আসেনি। আল্লাহ কয় মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য আমি 8টা জান্নাত প্রস্তুত, একটা তো দিব আমাদের। কথা কোন ঠিক কিনা? 8টার দরকার নেই, একটা দিও। আল্লাহ জান্নাত মাত্র একমাত্রকে দিয়ে দিও। কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে। আল্লাহ বলেন উইদ্দাতুল কাফিরিন, আর কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি প্রস্তুতি করে রাখলাম একটা নয় দুটি নয় 7টা জাহান্নাম। কিরা কিরা জাহান্নামে যাবেন একটু হাত তুলে দেখা। 2 জায়গা তুই যাবি শখ হইছে ওরা নিয়ে আগুনের মধ্যে ফুরাও, বিড়ির আগুন ঠেসে ধরো। জাহান্নাম, আহা জাহান্নাম ভয়ে নিজে কান্দে, জাহান্নাম নিজে কানবে, ভয়ে ভয়ে কানবে। সুতরাং আর লম্বা আলোচনা নয়, সবে বারাতের আলোচনা। সবে বারাতের যায় নফল নামাজ পড়বেন, যা যা রব্বে কারিমের দরবারে কুরআনুল কারীম তেলাওয়াত করবেন। রব্বে কারিমের দরবারে আদম দোয়া করেছিল, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম কাল্লা আমি জালিমদের অন্তর্ভুক্ত কিছু, আমারে তুমি ক্ষমা করে দাও। আর একজন নবীও কেঁদেছিলেন, বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত, আমারে মাফ করে দাও। এই লাইলাতুল বরাতের রাত্রে উঠে বলবেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। মানুষের একদম নাকাট্টুম আল্লাহ রাব্বুল আমিন আজকে অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দেয়। আল্লাহ কয় যাও রহমতের ফেরেশতারা আজকে ভাগ্য রজনীতে কে আছে অভাবী তার অভাব মিটায়া দাও, কে আছে দুঃখী তার দুঃখ মিটায়া দাও, কে আছে ক্ষতিগ্রস্তর মধ্যে ক্ষতি পূরণ করে দাও, কে আছে এই ভাগ্য রজনী, এই লাইলাতুল বরাত, এই ভাগ্য রজনীর মধ্যে মুসলমান। রাসূলুল্লাহ বলছেন সাহাবীরা রে, এই রাতটা জাগ্রত হইয়া, এই দিনটা রোজা রাখিয়া, এই রাতটা জাগ্রত হইয়া রব্বে কারিমের দরবারে কানবে, চোখের পানি ছেড়ে কানবে, আল্লাহ আমার এই অভাব মিটায়া দাও, আল্লাহ আমার এই বিপদ থেকে উদ্ধার করো। রব্বে কারিমের কাছে চাইতে দেরি, রব্বে কারিম দিতে দেরি নয়। কারণ এই দুনিয়ার মধ্যে রব্বে কারিমের দরবারে যত চাবেন ততই পাবেন। হাকা যা হাকা যা হাকা যা, অনেক অনেক কম নয়। আপনারা আমার কাছে 20 টাকা চাইলে 10 টাকা দিবেন, কিন্তু রব্বে কারিমের কাছে যত চাবেন ততই পাবেন। কারণ রব্বে কারিমের দরবারে অভাব নাই, অভাব নাই। জোরে বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুসলমান গভীর মনোযোগ। সুতরাং সামনে আসতেছে মাহে রমাদান মাস, কয়েকটা ফজিলাতপূর্ণ কথাগুলো বলে যায়, খুব খেয়াল করবেন। এই ফজিলাত হলো মাহে রমাদান মাসের 20টা ফজিলাত। কয়টা? 20টা ফজিলাত, যেগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হয়, যেটা আপনাদের আমার আপনার সকলের জন্য প্রয়োজনীয়। এই কটা কথা বলি যেহেতু সামনে আর হয়তো রমজানের আগে আর হয়তো মাহফিল হবে না, বসতেও পারবেন না, হয়তো বড় বড় আলেম বসবে, আমার মতো ক্ষুদ্র গোলামও বসবে না। আমাদের জানার কোনো শেষ নাই, মানার অভাব। যদি বলেন ঠিক কিনা? জানতে জানি সবাই, কিন্তু মানতে রাজি নয়। 20টা ফজিলাত, 1 নাম্বার ফজিলাত হলো রমাদান মাসে রাসূল যেটা করছেন সেটা হলো রমাদানের রোজা রাখতে হবে, চাঁদ দেখা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। 1 নাম্বার হলো কি দেখা? জোরে বলেন কি দেখা? চাঁদ দেখা। 1 নম্বরে চাঁদ দেখে রোজা
রাখতে হবে। নবীজি বলছে সাহাবীরা রে, আগে চাঁদ দেখবা, রমজানের চাঁদ দেখা হলো উত্তম, এটা দেখতে হবে, এটা আমাদের জন্য করণীয়। মুসলমান শুনে নেন আমার বাবারা আমার, এক নাম্বার হলো এই রমাদান মাসে চাঁদ দেখতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কি দেখা? চাঁদ দেখতে হবে মুসলমান, চাঁদ দেখে রোজা রাখতে হবে, চাঁদ দেখে রোজা ভাঙতে হবে। কিন্তু তারপরে আমাদের দেশের আগে দেখছি আমরা মুরব্বীদের, আমার মা আমার বাবা বলতো বাবা দেখ চাঁদ উঠছেনি, দাদারা বলতো চাঁদ উঠছেনি। আমরা যুবকেরা নদীর ধারে যাইতাম, ফাঁকা মাঠে যা চাঁদ দেখার জন্য অপেক্ষা করতাম। আর এখন অপেক্ষা আছি কখন মিডিয়া বলবে চাঁদ দেখা গেছে রোজা রাখিস। চেষ্টাও করি না। রসুল বলছে চাঁদ দেখে রোজা রাখতে, চাঁদ দেখে রোজা ছাড়তে। ভালো করে শোন, দেখার জন্য চেষ্টা করবেন। যদি না দেখা যায়, যদি কোনো, যেহেতু হেলাল কমিটি আছে, হেলাল কমিটি চাঁদ দেখা, কথা বুঝেননি, কমিটি আছে, এই কমিটি যদি বলে যেহেতু তাকে রোজা রাখা জায়েজ যাবে, কিন্তু উত্তম হলো রোজার চাঁদ দেখে রোজা রাখা। মারহাবা বলেন না। এক নাম্বার হলো রোজার চাঁদ দেখতে হবে, চাঁদ দেখে রোজা রাখা। দুই নাম্বার হলো মুসলমান শুনে নাও, এ মুসলমান, দুই নাম্বার হলো রোজা রাখা। যখনই চাঁদ দেখছেন প্রতিটা সাবালক সাবাল্লিকার উপরে রোজা ফরজ। মুসলমান শুনে নেন, এ নাবালক নাবালিকার উপরে রোজা ফরজ নয়। ফরজ রোজাটা হলো একমাত্র সাবালক সাবাল্লিকার উপরে যেটা ফরজ। ও মুসলমান শুনে নাও, পরবর্তী উম্মাতের জন্য যেটা ফরজ ছিল এটা আমাদের জন্য ফরজ করেছে, শুধু আপনার আমার জন্য নয়, কারণ পরবর্তী উম্মাতেরাও এই রোজা পালন করেছে। মুসলমান শুনে নেন, জোরে বলেন ঠিক কিনা। কি পালন করছে? রোজা। রোজা না রমাদান, এই রমজান মাসে রোজা রাখছে, জোরে বলেন ঠিক কিনা। আরো জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ আমার মুসলমান বন্ধুরা আমার শুনে